শুভ, তুমি এখন আমার সাথে কথা বলবে, তুমি আর কারোর সাথে কথা বলবে না। না না না, তুই শুধু আমার সাথে কথা বলবে, তুমি আর কারোর সাথে কথা বলবে না। আজকে আমি তোমাকে আমার কথা বলতে চাই। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আর এর উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো না শুভ, তুমি আমাকে ভালোবাসো? প্লিজ বলো না শুভ, প্লিজ বলো না, প্লিজ বলো না ওই কথাটা। বৃষ্টি মা, বৃষ্টি আর কুণালের বিয়ের দিন একই মণ্ডপে তোমার আর শ্রীপর্ণার বিয়ে হবে, এটাই আমার শর্ত। তুই আমার জন্য যা যা করেছিস না, আমি কখনো বলবো না। আমি পৃথিবীর সবাইকে বলবো আমার দাদা ভাই বেস্ট 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 দাদা ভাই। কেন চুপ করে আছো কেন? বলো না, বলো না তুমি আমাকে ভালোবাসো, বলো। শ্রীপর্ণা, আমি সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ঠিক শুনলাম? শুভ, শুভ নিজের মুখে বলল অন্য কাউকে ভালোবাসে। তাহলে কি শুভ আমাকে? হ্যাঁ শুভ, কি কি বললে তুমি? সত্যিটাই বলবো। দেখো, আমি বৃষ্টি আর আমার পরিবারের জন্য সব করতে রাজি, কিন্তু তার জন্য তোমায় মিথ্যে বলে ঠকাতে পারবো না। তাই তাই আমি তোমাকে আগে থেকেই জানিয়ে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি না, আর হয়তো কোনোদিন ভালোবাসতেও পারবো না। শাওন ম্যাডাম কি সব কথা শুনতে পেলেন? হ্যাঁ ম্যাডাম, বলুন। বলছি 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 তুমি এখন কোথায় আছো? এই তো বাড়ির কাছেই, কাজে যাচ্ছে। না না, তুমি ঢুকো না বাড়িতে, আমাদের দুজনকে অন্য এক জায়গায় যেতে হবে। কোথায় ম্যাডাম? আমাদের ফার্ম হাউসে পিসিমণির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। আজ আমি বাবার সামনে পিসিমণির ভালো মানুষের মুখোশটা খুলবো। আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে শুভ, ভীষণ আর্জেন্ট, প্লিজ হেল্প করো। কি গো, একটা ভালো দিন পেলে? এই কি গো, কিছু বলছি তো। এই হ্যাঁ, ডাকছিলে বলো। আরে বাবা, আমি কি শুধু শুধু ডাকছি? দিদি এসে বলে গেল না, যত তাড়াতাড়ি সম্ভব শুভ, শ্রীপর্ণা আর কুণাল বৃষ্টির 4 হাত এক করে দেবে। তুমি একটা ভালো দিনক্ষণ দেখে বের করো না। তুমি পঞ্জিকা নিয়ে হাতে বসে আছো, আমি ভাবলাম সেই কাজটাই করছো। কি গো, কোনো ভালো দিন পেলে? দিন খুঁজে লাভ নেই রীতা, এ বিয়ে হতে পারে না। আরে বাবা, কি বলছোটা কি? তুমি তো কুণাল আর বৃষ্টির সম্পর্ক সব জানো, সবকিছু জেনেই তোদের বিয়েতে সায় দিলে, এখন আবার উল্টো সুর গাইছো কেন? আমি একবার নয়, আমি শুভর ওই কুস্তি অনেকবার বিচার করেছি। আমি আমি বিচার করে এও দেখেছি ওতে রাজযোগ আছে, কিন্তু আমার গণনা ভুল হতে পারে না রীতা। এরপরে শ্রীপর্ণা শুভর বিয়ে যদি হয়, তাহলে সে বিয়ে। আরে দূর বাবা, আরে শ্রীপর্ণারা কি রাজার থেকে কিছু কম আমাদের কাছে? হ্যাঁ গো, কোথায় আমরা আর কোথায় ওরা? আমাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, আর ওদের এই শহর জুড়ে কত বাড়ি, দোকান, জায়গা, জমি। আমরা 7 জন্ম নিলেও না ওদের সাথে পাল্লা দিতে পারবো না সম্পত্তিতে। আর আমাদের ছেলে মেয়ের কত বড় পরিবারে বিয়ে হচ্ছে। তোমার গণনা ভুল কোথায়? আমি অনেক চেষ্টা করেছি রীতা, কিন্তু ওই শুভ আর শ্রীপর্ণার কুস্তি তো মিলছে না। আর এরপরে যদি জোর করে বিয়ে হয়, তাহলে সেটা দুজনের ক্ষেত্রে কারোরই ভালো হবে না, ভালো হবে না রীতা। শুভ, শুভ চোখ খোলো প্লিজ, তাকাও আমার দিকে।
ছাড়ো আমাকে শুভ কাছে যেতে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও শুভ এখন স্বর্গের পথে রওনা দিয়েছে মামনি, এখন এত ডেকে কোনো লাভ নেই। আমি জানি তোমরা কার কথা এগুলো করছো। আমার পিসিমণি, তাই তো? পিসিমণি তোমাদেরকে বলেছে আমরা এখানে আসছি, আমাদেরকে ফাঁসানোর জন্য হাত পেতে রেখেছিল। তাহলে অপেক্ষা করছো কেন? মেরে ফেলো আমাকে আর শুভকে, দুজনকে মেরে ফেলো। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদেরকে মেরে না তোমরা পার পাবে না, কিছুতেই সত্যিটা আড়াল করে রাখতে পারবে না তোমরা। সত্যি না ছাই চাপা আগুনের মতো, আজ না হয় কাল সেটা সামনে আসবে, আমাদের কোথাও সামনে আসবে। তখন জানতে পারবে সবাই যে পিসিমণির কথায় তোমরা আমাদেরকে মেরে ফেলেছো। তারপর পিসিমণির সাথে তোমরাও গণাদের পিছনে সারা জীবন গানে টানবে। আমাদেরকে গারদের পিছনে পাঠানো তো সহজ না, বুঝলে? যারা যারা আমাদের কথা জেনে যায় তাদের সবাইকে এই রাস্তা থেকে আমরা সরিয়ে দিই, সূর্য মেরে হাত বন্ধ করি না। রাইট? তুই এটাকে শেষ কর। রাইট? শুভ অটো, ওরা আমাকে মেরে ফেলবে। শুভ অটো প্লিজ, শুভ প্লিজ আমাকে বাঁচাও।